नमस्कार बंधुरा बांगालीदेर 12 मासे 13 पार्बण किन्तु लेगेई थाके और सामनेई आसछे आमादेर विशाल एक खावा दाওয়ার उत्सव जामाई षष्ठी और शाशुड़ीरा एदिन विभिन्न रकमेर भालो मन्द खाबार रान्ना करे किन्तु जामाइदेरके तृप्त करते व्यस्त थाकबेन। ताई কিছুদিন আগেই আপনাদের জন্য একটা থালি রেসিপি নিয়ে এসেছি, যার মধ্যে আমি সবকিছু ইনক্লুড করেছি যেটা আপনারা কিন্তু জামাই ষষ্ঠীর দিন ব্রেকফাস্টে অর্থাৎ সকালের খাবারে আপনারা কিন্তু আপনার জামাইয়ের জন্য রাখতেই পারেন। রেসিপিগুলো আমি এক এক করে শেয়ার করব আপনাদের সাথে। আর যদি ভালো লাগে রেসিপিগুলো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে, আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন। চলুন তাহলে এক এক করে রেসিপিগুলো দেখে নিই। প্রথমেই লিখেছি ফুলকো ফুলকো কচুরি। কচুরির জন্য প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, সামান্য কালো জিরে, নিলাম বেকিং সোডা। তাতে করে কচুরিগুলো কিন্তু বেশ খাস্তা হবে আর অনেকক্ষণ কিন্তু ফুলে থাকবে। এবার সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেব হাতের সাহায্যে, আর তারপর দিয়ে দেব ময়ানের জন্য 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে তারপরে জল দিয়ে যেরকম একটু নরম করে মেখে নেব আমরা কচুরির জন্য ময়দাটা দেখুন মাখা হয়ে গেছে। এবার সব শেষে আবারও সামান্য একটু তেল দিয়ে আমি কিন্তু ময়দাটা মাখিয়ে নেব আর একবার, আর এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ 10 মিনিট মতো রেস্টে আমরা রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রাখলে কিন্তু ময়দাটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন এই যে আমি আঙুল দিয়ে প্রেস করছি, দেখুন উপরে উঠে আসছে, অর্থাৎ বুঝতে হবে আমাদের কিন্তু খুব সুন্দর ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি পুর তৈরি করব। প্রথমে নিয়ে নিয়েছি ছাতু, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম সামান্য একটু জিরে পাউডার ওই 1/2 চামচ মতো। তার মধ্যে আমি এবারে দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ মতো, আর হাফটা লেবু আমি কেটে এইভাবে চিপে দিয়ে দিচ্ছি লেবুর রসটা। এতে কিন্তু কচুরির যে পুরের টেস্টটা খুব ভালো আসে। এবারে সমস্ত ইনগ্রেডিয়েন্টকে আবারও ভালো করে মাখিয়ে নেব, আর তারপর যেভাবে আমরা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবেই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে পুরটাকে মেখে নিতে হবে। খুব বেশি জল কিন্তু প্রথমেই দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে একটু ধৈর্য ধরে মাখবো, তাহলে কিন্তু পুরটা খুব সুন্দর তৈরি হবে। দেখুন এই যে একটা ডো মতো আমি তৈরি করেছি, এতে কিন্তু পুরটা আপনাদের একদমই বেরিয়ে যাবে না, আর আপনাদের ফুলকো ফুলকো খাস্তা কচুরি কিন্তু খুব সুন্দর দোকানের মতো তৈরি হয়ে যাবে। পুরটা আমার তৈরি করা হয়ে গেছে, আর এদিকে 10 মিনিটও কমপ্লিট। তো আমি এবারে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের কচুরি বানাতে চাইবেন ঠিক সেরকম সাইজের লেচি কেটে নেবেন। আমার লেচিগুলো সব তৈরি হয়ে গেছে। এবারে ভিতর থেকে একটা ঠোলার মতো তৈরি করে নেব, যার মধ্যে বেশ অনেক খানিকটা পুর কিন্তু বেশ চেপে চেপে ভরে দেব। তাতে করে যখন কচুরিটা খাবো পুরটা কিন্তু বেশ মুখে পড়বে আর বেশ ভালো লাগবে। এইভাবে সমস্তগুলো করে নিয়ে একটা একটা করে লুচির মতো বেলে ফেলবো। যারা লুচি বেলতে একদমই জানেন না তাদের জন্য একটা টিপস আমি দিয়ে রাখবো। লুচি যদি গোল না হয় এভাবে একটুখানি বেলে হাতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেললে আপনার লুচি কিন্তু বেশ ভালো গোল হবে। আর এবারে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম প্রথম কচুরিটা, আর দেখুন কি দারুণ ফুলে উঠেছে, আর একদমই কিন্তু এটা ফেটে যাচ্ছে না। মানে বুঝতেই পারছেন কত সুন্দর আমার কচুরিগুলো কিন্তু একটা একটা করে আমি তৈরি করে নিয়েছি। কচুরির পর চলে আসবো নারকেল দিয়ে ছোলার ডালে। এখানে আমি দেখুন ছোলার ডালটা কিন্তু সামান্য একটু হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এবারে ছোলার ডালটা কিভাবে তৈরি করব সেটা দেখে নিই। প্রথমেই দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি দিয়ে ছোলার ডাল করলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয়। আর ফোড়নে দেব প্রথমেই তেজপাতা, দেব 1 চামচ মতো জিরে, আর দেব 2টো শুকনো লঙ্কা, সেগুলো হাত দিয়ে এভাবে ভেঙে আমি দিয়ে দিলাম। এবারে ফোড়নটা যতক্ষণ না ভালো করে ভাজা হয় ততক্ষণ অবধি ভাজতে হবে। যখন দেখবেন লঙ্কার রঙগুলো বেশ চেঞ্জ হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব আমি নারকেল কোড়ানো। আপনারা ইচ্ছা করলে কুচানো নারকেলও দিতে পারেন, আমার কোড়ানো নারকেলই বেশি ভালো লাগে, তাতে করে ডালটা বেশ ঘন হয়। নারকেল কোড়া দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর তারপরে ডালটাকে অ্যাড করে দিলাম। ডালটাকে অ্যাড করে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এরপর আপনাদেরকে পরিমাণ মতো
গরম জল দিয়ে দিতে হবে। আপনারা যেরকম পরিমাণের ডালের থিকনেস রাখতে চান ঠিক সেরকম ভাবে জল অ্যাড করবেন। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ, পরিমাণ মতো নুন দেব, আর অবশ্যই চিনি অ্যাড করতে হবে, তবে কিন্তু ছোলার ডালের টেস্ট ভালো আসবে। আর এই সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা আর সামান্য জিরের পাউডার, সেগুলো দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন ডালটা বেশ গাঢ় হয়ে এসছে, আর আমাদের খুব সহজ নারকেল দিয়ে ছোলার ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার এই রেসিপিটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর চলে যাবে এবারে পরের রেসিপিতে। পরে আমি রেখেছি আলু জিরা, অর্থাৎ জিরে দিয়ে আলুর একটা খুব দারুণ সবজি। আমি প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম খোসা সমেতই, আর এখন ছালগুলো আমি ছাড়িয়ে নেব। ছালগুলো ছাড়িয়ে চাকু দিয়ে এইভাবে ছোট ছোট করে পিস করে নেব আলুগুলো। মোটামুটি আপনারা যেরকম সাইজের রাখতে চান সেই রকম সাইজের করে পিস করে নেবেন। আলুগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না, মোটামুটি প্রেসার কুকারে একটা সিটি দিলেই কিন্তু হবে। এরপরে দেখুন আমি একটা পাত্রে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি নর্মাল জিরা, ঘরে যেটা আমরা সাদা জিরা ব্যবহার করি, আর দিয়েছি শাহি জিরা। শাহি জিরা দিলে কিন্তু আলু জিরার টেস্ট খুবই সুন্দর হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এরপরে সেদ্ধ করা আলুগুলোকে এর মধ্যে সমস্ত অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ আলুটাকে ভেজে নিতে হবে। প্রয়োজনে আপনারা ঢাকা দিয়ে দেবেন। আমি কিন্তু ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ, আর তাতে কিন্তু দারুণ একটা গোল্ডেন ক্রিস্প কালার চলে আসে, আর আলুটা কিন্তু খুবই খাস্তা হয়, অর্থাৎ বেশ ক্রিস্পি টেক্সচার আলুর মধ্যে চলে আসে। তা আমি আলুটাকে ভালো করে এবারে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ খুব সামান্যই অ্যাড করবেন, কারণ আলুতে বেশি লবণ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এরপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর দেব অল্প গোলমরিচের গুঁড়ো। এই সমস্তগুলো দিয়ে মশলাগুলো দিয়ে খুব ভালো করে আবারও একটুক্ষণ ভেজে নেব, 2 থেকে 3 মিনিট মতো, যাতে মশলাগুলো খুব ভালো করে আলুর গায়ে কোট হয়ে যায়। আর আলুটা যখন মুখের মধ্যে আসবে তখন যেন সমস্ত ফ্লেভারগুলো খুব ভালোভাবে আসে। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর দিচ্ছি ধনেপাতা কুচি। এইগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের আলু জিরা একদম রেডি হয়ে যাবে। খুবই সহজ একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে, আর বিশেষ করে লুচি কচুরি এইসবগুলোর জন্য কিন্তু খুবই একলো উপাদান। তৈরি হয়ে গেছে আমাদের আলু জিরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রুটির সাথে কিন্তু দারুণ লাগবে। এরপর তৈরি করব চানা পনির। আমি এখানে কাবুলি চানা নিয়েছি, আর সেটাকেও ভালো করে সোক করে আমি সিদ্ধ করে রেখেছি। আমি যেহেতু চানা পনির করব, তাই পনিরগুলো ফার্স্টে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম মতো পনির নিয়েছি, আর এরপর সেই পাত্রতেই, যে পাত্রতে আমি আলু ফ্রাই করেছিলাম সেই পাত্রতে আমি সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। আর প্রথমে পনিরগুলোকে একটু গোল্ডেন ফ্রাই করে নেব। পনিরগুলো কিন্তু খুব বেশি ফ্রাই করে ফেলবো না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। অল্প এই দেখুন গোল্ডেন কালার চলে এসছে, আর আমি কিন্তু পনিরগুলোকে নামিয়ে নিলাম। আমার পনির ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে একটা মশলা তৈরি করব। নিয়েছি 2টো পেঁয়াজ, আর নিয়েছি একটা টমেটো। এগুলোকে ছোট ছোট সাইজে কেটে আমি পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে মিক্সিতে পেস্ট করে একটা মশলা বানিয়ে নিয়েছি। এবারে সেম পাত্রের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ, আর গরম হয়ে গেলে এই দেখুন পেস্টটা কিন্তু অ্যাড করে দিয়েছি। এবারে পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা অ্যাড করলাম সেটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দুটোকে খুব ভালো করে মিশিয়ে আবারও কষিয়ে নেব মশলার সাথে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে যাবে। আর এরপর গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম হলুদ, তারপরে দিলাম জিরের পাউডার, তারপর ধনের পাউডার, এখন দিলাম রেড চিলি পাউডার, আর দেব সল্ট মানে নুন টেস্ট অনুযায়ী। আমি কিন্তু যখন কাবুলি চানাটা সেদ্ধ করেছিলাম তখন সামান্য একটু নুন
দিয়েছিলাম, তাই এখন অ্যাডজাস্ট করে নুনটা দিয়ে দিলাম। এরপর মশলাটাকে খুব ভালো করে অবশ্যই কষিয়ে নিতে হবে। দেখুন মশলার থেকে জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত সেদ্ধ করে রাখা কাবুলি চানা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর কাবুলি চানাগুলোকে এবারে মশলার মধ্যে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, তাতে মশলার সমস্ত ফ্লেভার কাবুলি চানার মধ্যে আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। কষানো আমার হয়ে গেছে, আর এখন আমি পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে পনির দিয়েও আরও কিছুক্ষণ ভালো করে কষে নেব, যাতে টেস্টে অনেক ভালো হবে। আর আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও শুধুমাত্র আদা বাটা এবং দই দিয়েও কাবুলি চানাটা তৈরি করতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো খেতে হয়। এরপর আমি ঝোলের জন্য অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এটাকে একটু ঝোলঝোলি বানাবো, তাই জলটা একটু বেশি পরিমাণে অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিংবা ইচ্ছা অনুযায়ী জল দিতে পারেন। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর আবারও সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর প্রায় 5 থেকে 10 মিনিট মতো আমি এটাকে আবার ফুটিয়ে নেব, তাতেই কিন্তু আমার চানা পনির একদম রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকে আমাদের তৃতীয় আইটেম চানা পনির। অবশ্যই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, চটজলদি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আমাকে অবশ্যই জানাবেন। আর এটা যে কোনো দিন আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এরপরে জামাই ষষ্ঠীর দিন মিষ্টি মুখ হবে না তা কি হয়, তার জন্য রেখেছি চালের পায়েস। প্রথমেই আমি 500 ml দুধ অ্যাড করে দিলাম, আর দুধটাকে এবারে খুব ভালো করে ঘন করে নেব। একটু দুধটা যখন বেশ একটু ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে পায়েসটা কিন্তু বেশ ভালো হয়। এবারে চালটা দুধের মধ্যে অ্যাড করে দিলাম। যারা প্রথম পায়েস বানাচ্ছেন তাদের জন্য বলে রাখি, 500 গ্রাম দুধে যদি 50 গ্রাম মতো চাল আপনারা দিয়ে থাকেন, তাহলে আপনাদের পায়েস কিন্তু খুব ভালো তৈরি হবে। চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় বলতে পারেন 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে অ্যাড করে দেব কিন্তু কাজু এবং কিশমিশ। সবকিছু ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে কাজু কিশমিশ দিয়ে। আর কিশমিশটা এর মধ্যে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট আবারও খুব ভালো করে পায়েসটাকে রান্না করে নিয়েছি। আর তারপরে কিন্তু অ্যাড করে দিচ্ছি চিনি। যখন চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু মিষ্টিটা অ্যাড করবেন, না হলে কিন্তু চালটা ভালো করে সেদ্ধ হবে না। আমি আমার মিষ্টতা অনুযায়ী চিনি অ্যাড করেছি, প্রায় 6 থেকে 7 চামচ মতো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করে দেবেন। আর এরপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে জ্যাগরি পাউডার, অর্থাৎ গুড়ের গুঁড়ো বলতে পারেন। এটা দিলে কিন্তু পায়েসের যে ঘন কালারটা সেটা খুব সুন্দর আসে। আর সবসময় তো আমাদের ঘরে খেজুরের গুড় অ্যাভেলেবেল থাকে না, তাই এই কালারটা দিয়ে মানে গুড়টা দিয়ে যদি আপনারা পায়েসটা রান্না করেন, তাহলে কিন্তু নলেন গুড়ের পায়েসের মতো দেখুন কি সুন্দর কালারটা এসেছে। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আপনারা চাইলে শুধুমাত্র গুড়ের পাউডার দিয়েও কিন্তু পায়েসটা বানাতে পারেন, তাতেও কিন্তু পায়েস দারুণ হয় আর কালারেও খুব সুন্দর আসে। তৈরি হয়ে গেল আজকে আমাদের চালের পায়েস। আর এরপরে রেখেছি আমের লস্যি। গরমকালের দিন, তাই ঠান্ডা হওয়ার জন্য কিছু কিন্তু চাই, তাই আজকে আম লস্যি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা আমের পুরো পাল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ 1 কাপ মতো দই। আমি এটা ঘরে পাতা টক দই ব্যবহার করছি, আমি আগের দিন রাতে এটা পেতেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যতটা আপনারা মিষ্টি চাইবেন। আর দিচ্ছি সামান্য ব্ল্যাক পেপার পাউডার, অর্থাৎ গোলমরিচের গুঁড়ো। আর তারপরে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কি দারুণ একটা লস্যির কালার এসছে। আর এবারে বরফ দিয়ে উপর থেকে গরম গরম লস্যি ঢেলে পরিবেশন করুন আম লস্যি। আর রেখেছি ভাজার মধ্যে বেগুন ভাজা। এটা বিস্তারিত দেখানোর কিছু নেই, বেগুন ভাজা আমরা সবাই করতে পারি। আর এরপরে কিন্তু জামাইয়ের পরিবেশনের পালা শুরু হয়ে গেছে। প্রথমে একটা ছোট প্লেটের মধ্যে আমি ফল রেখেছি কিছু, নিয়েছি কলা, আম আর তরমুজ। তরমুজটাকে দেখুন একটু ইউনিকভাবে কেটেছি, এতে কিন্তু ধরে খেতে খুব সুবিধা হয়।
আর জামাই ষষ্ঠীর দিন জামাইকে ফল মিষ্টি দিয়ে তো আদর আপ্যায়ন করতেই হবে, তাই আমি প্লেটে 3 রকমের ফল এখানে রেখেছি। এরপরে গরম গরম কচুরিগুলো সাজিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো লম্বা লম্বা করে ভাজলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। ফলের থালা এবং লুচির থালা কিন্তু সাজিয়ে নিয়েছি। এবারে এক এক করে বাটিগুলো ভরে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে যে ছোলার ডাল আমরা বানিয়েছিলাম সেটা, দেখুন কি দারুণ গাঢ় হয়েছে। আর ভোজবাড়িতে ছোলার ডাল কিন্তু ঠিক এইভাবেই পরিবেশন করা হয়। এরপরে দিয়ে দিচ্ছি জিরে আলু, এটাও দেখতে কিন্তু অনবদ্য হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। উপর থেকে সামান্য নারকেল করে দিয়ে আমি পরিবেশন করেছি। এরপরে দেব চানা পনিরও বেশ আমি একটু ঝোলঝোল বানিয়েছিলাম, যাতে কচুরির সাথে খেতে বেশ ভালো লাগবে। এই চানা পনির কচুরি ছাড়াও কিন্তু রুটি পরোটার সাথেও দারুণ লাগে। আপনারা কিন্তু ঘরে শুধু এমনি দিনেও ট্রাই করে দেখতে পারেন। চানা পনির দিয়ে দিয়েছি। আর এরপরে আসছি পায়েস নিয়ে, মিষ্টি জিনিস নিয়ে। আমাদের চিনি এবং গুড়ের পায়েস কিন্তু একদম দারুণ দেখতে হয়েছে। নলেন গুড়ের পায়েসকে কিন্তু আপনি মিস করবেন না যদি এই রকম পায়েস ঘরেই বানানো হয়ে যায়। আর এরপর রয়েছে মিষ্টির পালা। মিষ্টির মধ্যে সবার সেরা হলো রসগোল্লা, তাই একটা লাইট মিষ্টি হিসাবে গরমকালের দিনে রসগোল্লাটাই কিন্তু রাখা বেশ ভালো। তার সাথে দিয়ে দেব কিন্তু বেশ অনেক খানিকটা রস, যাতে রসগোল্লাগুলো কিন্তু ড্রাই হয়ে যাবে না। আর এরপরে দিয়েছি কিন্তু রসমালাই, এটা চমচম মিষ্টির রসমালাই। এগুলো অবশ্য দোকান থেকে কেনা, কিন্তু আপনারা যদি আমাকে বলেন আমি কিন্তু এই রেসিপিগুলো শেয়ার করতে পারবো আপনাদের সাথে। আর সবশেষে দিয়ে দেব আমের লস্যি। তৈরি হয়ে গেছে আজকে আমাদের জামাই ষষ্ঠীর ব্রেকফাস্টের থালা। এই রকম সুন্দর করে সাজিয়ে যদি পরিবেশন করেন, জামাই তো খুশি হবেই হবে, আর শাশুড়িরাও খাইয়ে কিন্তু খুব খুশি হবে। আর আমার এই পুরো ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন হিট করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই শাশুড়িদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।